আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে আমাদের 3 দিনে মোটরসাইকেলে করে প্রায় 550 কিলোমিটার অসাধারণ ভ্রমণের পুরো গল্প। তো প্রথমে আমরা ফুয়েল স্টেশন থেকে আমাদের প্রতিটা গাড়ি ফুয়েল রুট করে নিই, যেহেতু অনেক দূরে যাব, অনেক লম্বা জার্নি। গুগল ম্যাপের মাধ্যমে আমাদের যাত্রার রুট ম্যাপটা একটু সহজ করে বুঝিয়ে দিই। আমাদের প্রথম যাত্রায় ছিল চন্দ্রঘোনা থেকে বগালেক, কেওগাড়ং ও সুংসাংপাড়া। এরপর সুংসাংপাড়া থেকে আলীকদম ডিম পাহাড় হয়ে কক্সবাজার রওনা দেওয়ার কথা ছিল সকাল 8টায়, কিন্তু নানা কারণে বের হতে হতে সকাল 10টা বেজে যায়। আর প্রতিটা গ্রুপে এমন একজন থাকবে যার কাছে সময়ের কোনো গুরুত্ব নেই বললেই চলে। তাই বের হওয়ার আগের সময়ের গুরুত্ব ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। বিশেষ করে এনআইডি কার্ডের একাধিক ফটোকপি সঙ্গে রাখার চেষ্টা করবেন। আর আমাদের সব মিলিয়ে প্রায় 250 টাকার এনআইডি কার্ডের ফটোকপি লেগেছিল, কারণ যাওয়ার পথে পড়বে বিভিন্ন চেকপোস্ট, আর এই চেকপোস্টে প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। কিছুক্ষণ রাইড করার পর আমরা পৌঁছে যাই বিখ্যাত ওয়াই জংশনে। এখান থেকে একটি রাস্তা গেছে নীলগিরি তাঞ্চি আলীকদমের দিক, আর অন্যটি গেছে রুমা বাজারে। আমরা রুমা বাজারের রাস্তা ধরে এগোতে থাকি। পুরো পথ জুড়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য মনকে মুগ্ধ করে দেয়। রয়েছে ছোট বড় অসংখ্য চড়াই। রুমা বাজারে পৌঁছে গাইড নিতে হয়। একজন গাইডের সঙ্গে সর্বোচ্চ 15 জন ভ্রমণ করতে পারে। তো আমাদের গ্রুপে ছিলাম আমরা 6 জন। তো আমরা 9 জনের একটা গ্রুপের সাথে জয়েন হয়ে যাই। এতে করে খরচও একটু কমে যায়। এবার আসা যাক গাইডের হিসাব। দিনে গিয়ে দিনে চলে আসলে গাইডকে দিতে হবে 800 টাকা, আর এক রাত থাকলে তাহলে গাইডকে দিতে হবে 1600 টাকা, আর সুংসাংপাড়া গেলে তাহলে দিতে হবে 500 টাকা এক্সট্রা, আর গাইড নিজে গাড়ি নিয়ে গেলে দিতে হবে 2000 টাকা। এছাড়াও তো গাইডের পিছনে থাকা খাওয়ার খরচ তো আছেই। গাইড নিয়ে আমরা রওনা দিলাম বগালেকের উদ্দেশ্যে। তো আমরা চলে আসি বগালেকের আগে কাটা পাহাড়ের সামনে, যেখানে আসলে রয়েছে ভয়ঙ্কর একটি চড়াইতে। আমাদের গাইড বুঝিয়ে দিল চড়াইটি কিভাবে অতিক্রম করতে হবে। তা আমরা দেখতে দেখতে চলে আসলাম চড়াইটির মেন চূড়ায়, যেখান থেকে আসলে বিকেলবেলা খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখা যায়। দেরিতে রওনা দেওয়ার কারণে বিকেলের দিকে সেখানে পৌঁছাই। ঈদের মৌসুম হওয়ায় পর্যটকের সংখ্যা ছিল অনেক বেশি, তাই থাকার জন্য রুম খুঁজতে বেশ ভোগান্তি পোহাতে হয়। শেষ পর্যন্ত একটি ছোট্ট রুম পাই, যদিও ভাড়া ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। আর আমাদের এক রাতের রুম ভাড়া নিয়েছিল 4500 টাকা। আর এমনি আনসিজনে এই ধরনের রুমে আপনারা 1000 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বগালেকে বিদ্যুতের সুবিধা নেই বললেই চলে, থাকবে সোলারের বিদ্যুতের সুবিধা। আমাদের রুমে ছিল শুধু একটি লাইট, মোবাইল চার্জের কোনো সুবিধাই ছিল না, তাই অবশ্যই সঙ্গে পাওয়ার ব্যাংক রাখবেন। তবে ভালো রিসোর্ট নিলে বিদ্যুতের সকল সুবিধা পেলেও পেতে পারেন। রাত কাটিয়ে ভোর 6টায় আমরা রওনা দিলাম কেওগাড়ং এর উদ্দেশ্যে। শুরুতে পড়বে বিখ্যাত সেই খাড়া চড়াই, যেখানে অনেক দুর্ঘটনা ঘটে। আর এই চড়াইটা ছিল প্রচুর চ্যালেঞ্জিং, কেননা কাদা আর খানাখন্দে ভরা, তাই গাড়ি সাবধানতার সঙ্গে চালানো হচ্ছে। একটু এদিক ওদিক হলে দুর্ঘটনা নিচ্ছে। আর এই চড়াইতে ছিল বেশ কয়েকটি বড় ধরনের বাঁক, যেগুলো আসলে গাড়ির গতি কমিয়ে দিচ্ছে। তো আমরা অবশেষে পাহাড়টি মেন চূড়ায় পৌঁছে যাই। এইখানে নিচে হচ্ছে বগালেক, আর এই পাহাড়টি হচ্ছে বগালেকের একদম উপরে, যেখান থেকে আসলে বগালেকের পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, কেওগাড়ং। আর আমরা যাচ্ছি পাহাড়ে মেন চূড়া পেয়ে। এখানে আসলে মেঘের জন্য রাস্তাও ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না। গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, বৃষ্টিও পড়তেছে একটু একটু, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। ধীরে ধীরে পাহাড়ি পথ অতিক্রম করতে করতে আমরা পৌঁছে যাই কেওগাড়ং। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, অপরূপ দৃশ্য আর শীতল আবহাওয়া, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চূড়ায় কিছু সময় কাটিয়ে একটু চা খেয়ে আমরা আবার যাত্রা শুরু করি সুংসাংপাড়ার উদ্দেশ্যে, যেটা আসলে নতুন খুলে দেওয়া হয়। সুংসাংপাড়ার পথ আরো বেশি রোমাঞ্চ ও চ্যালেঞ্জিং, কেননা এই রাস্তার প্রতিটা জায়গায় ভয়ঙ্কর মারাত্মক সুন্দর হতে রয়েছে ভয়ঙ্কর ডাউনহিল, যেখানে নিরাপদে নামার জন্য ইঞ্জিন ব্রেকের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে সুংসাংপাড়ার ভয়ঙ্কর সেই ভাইরাল চড়াইটি, যেখানে আসলে বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অনেক নিচু একটি চড়াই এটি। পাহাড়ি এই পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই সীমান্ত ঘেরা মনোরম সুংসাংপাড়ায়। প্রাকৃতিক নিরাপত্তা আর সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। সেখান থেকে আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি তাঞ্চি ডিম পাহাড় আলীকদম হয়ে। যাওয়ার পথে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে মেঘের সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবার সেরে নিলাম। এরপর ডিম পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলি। ডিম পাহাড়ের মেন চূড়ায় গিয়ে ডিম পাহাড়ের ডিমের সাথে সাক্ষাৎ করে আবারও রওনা দিলাম। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না। যাওয়ার পথে প্রতিটা জায়গায় ছিল অসম্ভব সুন্দর সুন্দর স্পট। অনেকক্ষণ রাইড করার পর সন্ধ্যার দিকে আমরা চট্টগ্রাম কক্সবাজার রোডে পৌঁছে যাই। রাত প্রায় 8টার দিকে আমরা কক্সবাজার এসে পৌঁছাই। এসে হোটেলে উঠি এবং রাতের খাবার খেয়ে বিশ্রাম নিই। পরের দিন সকালে সমুদ্র সৈকতে গিয়ে সবাই মিলে দারুণ সময় কাটালাম। বিকেলে ঘুরে দেখি মেরিন ড্রাইভ রোড,
যা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি সড়ক। এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে পাহাড়, দৃশ্যটা সত্যিই অসাধারণ। আর এই ভ্রমণে আমরা একসঙ্গে পাহাড়, মেঘ, সমুদ্র আর প্রাকৃতিক অসংখ্য সৌন্দর্য উপভোগ করলাম। সত্যি আমাদের চট্টগ্রাম প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্য অনুভব করতে হলে একবার হলে ঘুরে আসা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।